সিরাতুন নবী আলোচনার দরকার কি? এই দুইটা কথাই বলবো আজকে, বেশি না। আমি প্রায় সময় আপনাদের বলে থাকি, সিরাতুন নবী কথার অর্থ হলো আমাদের মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস। সিরাত শব্দের আবিধানিক অর্থ হলো অবস্থা, আর পরিভাষাগতভাবে কোন লোকের সিরাত বলতে তার জীবন ইতিহাস বোঝায়। আর নবী শব্দটা আরবিতে দুই ভাবে ব্যবহৃত হয়। নবী শব্দের একটি উচ্চারণ হলো নবিয়্যুন, এর অর্থ হলো যে কোনো নবী। নবী শব্দের আরেকটা উচ্চারণ আরবিতে হয় আন-নবী, এর অর্থ হলো আমাদের নবী। নবিয়্যুন বলতে যে কোনো নবী বোঝায়, আর আন-নবী বলতে শুধু আমাদের মহানবী বোঝায়। এই সিরাত শব্দের সাথে আন-নবী শব্দটা শুধু যুক্ত হয়ে নয়, বরং আরবি সূত্র মতে সন্ধি হয়ে সিরাতুন নবী শব্দটা গঠিত। সুতরাং সিরাতুন নবী শব্দের মর্মার্থ হলো আমাদের মহানবীর জীবন ইতিহাস। এই পৃথিবীতে আমাদের নবীর জীবন ইতিহাস 63 বছরের। 63 বছর আগে এক রবিউল আউয়াল মাসে তিনি জন্মগ্রহণ করার মাধ্যমে এই পৃথিবীতে শুভাগমন করেছিলেন। আবার মাসে তিনি এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছিলেন। 2 রবিউল আউয়ালের মধ্যবর্তী 63 বছর আমাদের মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে বসবাস করেছিলেন। এই 63 বছরের পবিত্র জিন্দেগিকেই সিরাতুন নবী বলা হয়। গেল একটি প্রশ্নের জবাব, সিরাতুন নবী অর্থ কি? আরেকটি প্রশ্নের জবাব দিয়ে আমার কথা অতি সংক্ষেপেই আজকে শেষ করতে চাই। সেটি হলো, সিরাতুন নবী আলোচনার দরকার কি? আমাদের নবীর 63 বছরের জীবন ইতিহাসের আলোচনার দরকার কি? এর কারণ হলো, আমাদের নবীর জীবন ইতিহাসের অনেক কিছুকেই অনুসরণ করা, অনুকরণ করা উম্মত হিসাবে আমাদের সকলের কর্তব্য। এ মর্মে আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। এর অর্থ হলো, আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য অবশ্যই উত্তম আদর্শ রয়েছে। আপনারা কি মনে করেন, রাসূল আমাদের আদর্শ অনুসরণ না করার জন্য না অনুসরণ করার জন্য? রাসূল মোদের আদর্শ অনুকরণ না করার জন্য না অনুকরণ করার জন্য? সুতরাং সিরাতুন নবীর অনেক অংশ আছে উম্মতের অনুসরণ করতে হয়, অনুকরণ করতে হয়। আপনি যদি সিরাতুন নবী জানেনই না, অথবা জানলেও মানেন না, কেউ সিরাতুন নবী জানে না, কেউ মানে না। সিরাতুন নবী যদি আপনি জানেন না অথবা মানেন না, তাহলে সিরাতুন নবীর যেসব অংশ উম্মতের জন্য অনুকরণ করা ফরজ, সিরাতুন নবীর কোনো অংশ উম্মতের জন্য অনুকরণ করা ওয়াজিব, সিরাতুন নবীর কোনো অংশ উম্মতের জন্য অনুকরণ করা সুন্নত। সিরাতুন নবী জানেন না অথবা মানেন না, ফরজ শিখবেন কোথায়? ওয়াজিব শিখবেন কোথায়? সুন্নত শিখবেন কোথায়? কাজেই আল্লাহর যে বিধান পালন করা ফরজ, যে বিধান পালন করা ওয়াজিব, যে বিধান পালন করা সুন্নত, এইগুলি আল্লাহর রাসূল
আদর্শ হিসেবে পালন করে উম্মতকে শিক্ষা দিয়েছেন। সুতরাং আল্লাহর ফরজ বিধান পালনের জন্য সিরাতুন নবী জানা দরকার, আল্লাহর ওয়াজিব বিধান পালনের জন্য সিরাতুন নবী জানা দরকার। আল্লাহর বিধান মতে যেই কাজ সুন্নত সেই কাজ করার জন্য সিরাতুন নবী জানতেও হবে, মানতেও হবে। যেমন এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। রাসূল কি বলেছেন তোমাদের যেভাবে মনে চায় সেভাবে নামাজ পড়ো, না আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে নামাজ পড়ো? হ্যাঁ, রাসূল বলেছেন আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ পড়ো। রাসূল কিভাবে নামাজ পড়তেন জানবেন কিভাবে সিরাতুন নবী না জানলে অথবা না মানলে? রাসূল কিভাবে নামাজ পড়তেন আপনি জানবেন কিভাবে সিরাতুন নবী যদি জানেন না অথবা মানেন না? কাজেই রাসূলের অনুসরণে, রাসূলের অনুকরণে যদি আল্লাহর বিধান পালন করতে হয় তাহলে সিরাতুন নবী জানতেও হবে, মানতেও হবে। 5 বেলার নামাজ ফরজ আমরা সবাই জানি। এই ফরজ নামাজ কি আমাদের যেভাবে মনে চায় সেভাবে পড়বো, না নবী যেভাবে পড়েছেন সেভাবে পড়বো? নবী কিভাবে 5 বেলার ফরজ নামাজ পড়েছেন আপনি জানতে পারবেন সিরাতুন নবী না জানলে, সেভাবে পড়তে পারবেন সিরাতুন নবী না মানলে। এরপরে দেখুন, বিতিরের নামাজ এবং ঈদের নামাজ ওয়াজিব, আশা করি আপনারা সকলে জানেন। বিতিরের নামাজ ফরজ না ওয়াজিব? ঈদের নামাজ ফরজ না ওয়াজিব? ওয়াজিব। রাসূল যে বলেছেন তোমরা নামাজ পড়ো আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো, আমরা বিতিরের নামাজ পড়বো, ঈদের নামাজ পড়বো যার যেভাবে মনে চায় সেভাবে, না নবী যেভাবে পড়েছেন সেভাবে? নবী কিভাবে বিতিরের নামাজ পড়েছেন, নবী কিভাবে ঈদের নামাজ পড়েছেন সিরাতুন নবী জানলে বুঝবে, না না জানলে? সুতরাং না ফরজ নামাজ পড়তে পারবেন সিরাতুন নবী না জানলে, না ওয়াজিব নামাজ পড়তে পারবেন সিরাতুন নবী না জানলে। তারপরে দেখুন, তাহাজ্জুদের নামাজ হলো সুন্নত। 5 বেলার নামাজ ফরজ, ঈদের নামাজ ওয়াজিব, তাহাজ্জুদের নামাজ সুন্নত। তাহাজ্জুদের নামাজ পড়বেন আপনার যেভাবে মনে চায় সেভাবে, না নবী যেভাবে পড়েছেন সেভাবে? নবী কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়েছেন জানবেন কিভাবে সিরাতুন নবী না জানলে অথবা না মানলে? কাজেই মুসলমানের জিন্দেগিতে ইসলামের কোনো একটি বিধান পালন সম্ভব নয় সিরাতুন নবী না জানলে অথবা সিরাতুন নবী না মানলে। কাজেই নবীর জীবনের ইতিহাসের যে অংশ জানা না জানার উপর ফরজ আমল করতে না পারা না পারা নির্ভর করে। সিরাতুন নবীর সেই অংশ জানা ফরজ, সিরাতুন নবীর যেই অংশ জানা না জানার উপর কোনো ওয়াজিব আমল করা না করা নির্ভর করে। সিরাতুন নবীর সেই অংশ জানা ওয়াজিব, সিরাতুন নবীর যে অংশ জানা না জানার উপর সুন্নত আমল করা না করা নির্ভর করে। সিরাতুন নবীর সেই অংশের আলোচনা করা, শোনা, বোঝা সুন্নত। তাইলে সিরাতুন নবী অর্থ যে নবীর জীবন ইতিহাস, নবীর জীবনী ইতিহাসের কোন অংশ জানা ফরজ, যে অংশ না জানলে ফরজ আমল করা যাবে না। সিরাতুন নবীর কোন অংশ জানা ওয়াজিব, যে অংশ না জানলে ওয়াজিব আমল করা যাবে না। সিরাতুন নবীর কোন অংশ জানা সুন্নত, যে অংশ না জানলে সুন্নত আমল করা যাবে না। আর সিরাতুন নবীর এমন কিছু অংশ আছে যেগুলি না জানলেও ফরজ আমল করা যাবে, যেইগুলি না জানলেও ওয়াজিব আমল করা যাবে, যেইগুলি না জানলেও সুন্নত আমল করা যাবে। এইগুলি জানা না জানার উপর
না কোনো ফরজ আমল নির্ভরশীল, না কোনো ওয়াজিব আমল নির্ভরশীল, না কোনো সুন্নত আমল নির্ভরশীল। এগুলি জানলেও আপনি ফরজ ওয়াজিব সুন্নত আমল করতে পারবেন, এগুলি না জানলেও আপনি ফরজ ওয়াজিব সুন্নত আমল করতে পারবেন। সিরাতুন নবীর সেই অংশটা, যে অংশ না জানলেও ফরজ আমল করা যায়, যে অংশ না জানলেও ওয়াজিব আমল করা যায়, যে অংশ না জানলেও সুন্নত আমল করা যায়, সিরাতুন নবীর সেই অংশটাও আলোচনা করা নফল বন্দেগীর সওয়াব। তাহলে সিরাতুন নবীর সর্বমোট 4টা অংশ। এক অংশ জানা ফরজ, এক অংশ জানা ওয়াজিব, এক অংশ জানা সুন্নত, এক অংশ জানা নফল। সিরাতুন নবীর সর্বমোট কটা অংশ বুঝলাম আমরা তখনই? 4টা। সিরাতুন নবীর এক অংশ জানা ফরজ, এক অংশ জানা ওয়াজিব, এক অংশ জানা সুন্নত, এক অংশ জানা নফল। কোন অংশ জানা ফরজ, যেটা না জানলে ফরজ আমল করা যায় না। কোন অংশ জানা ওয়াজিব, যেটা না জানলে ওয়াজিব আমল করা যায় না। কোন অংশ জানা সুন্নত, যেটা না জানলে সুন্নত আমল করা যায় না। সিরাতুন নবীর কোন অংশ জানা নফল, যেটা না জানলেও ফরজ আমল করা যায়, ওয়াজিব আমল করা যায়, সুন্নত আমল করা যায়। কোনো আমল করা নির্ভরশীল নয়, জানেন আর না জানেন সব আমলই করতে পারবেন, এমন অংশের আলোচনা করাও নফল বন্দেগীর সওয়াব। এবার এর উদাহরণ শুনুন।